আরজিকর কাণ্ডে সুপ্রিম পর্যবেক্ষণ। আরজিকর হাসপাতালে নিরাপত্তায় সিআরপিএফ। এবার আরজিকর হাসপাতালে কেন্দ্রীয় নিরাপত্তা। সিআরপিএফ এর নিরাপত্তার আবেদন মঞ্জুর সুপ্রিম কোর্ট। ইতিমধ্যেই আরজিকরের নিরাপত্তা সুনিশ্চিত করতে সিআরপিএফ আধিকারিকদের মোতায়েনের সিদ্ধান্ত। সিআরপিএফ এর নিরাপত্তার আবেদন মঞ্জুর সুপ্রিম কোর্টে। এবার আরজিকর হাসপাতালে কেন্দ্রীয় নিরাপত্তা, হাসপাতালের নিরাপত্তা সুনিশ্চিত করতে সিআরপিএফ আধিকারিকদের মোতায়েনের সিদ্ধান্ত। সিআরপিএফ এর নিরাপত্তার আবেদন মঞ্জুর সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্ট থেকে আজ জানানো হচ্ছে সিআরপিএফ আধিকারিকরা মোতায়েন থাকবে আরজিকর হাসপাতাল চত্বরে। কোন রকম গন্ডগোলের সূত্রপাত যাতে না হয়, হাসপাতালের নিরাপত্তা দিতে যাতে তারা সক্ষম হয়, হাসপাতালের নিরাপত্তা সুনিশ্চিত করতে এবার সিআরপিএফ আধিকারিক মোতায়েন। আরজিকর কাণ্ডে এবার সুপ্রিম পর্যবেক্ষণ। হাসপাতালের নিরাপত্তা সুনিশ্চিত করতে এবার সিআরপিএফ আধিকারিক মোতায়েনের সিদ্ধান্ত। সিআরপিএফ নিরাপত্তার আবেদন ইতিমধ্যেই মঞ্জুর সুপ্রিম কোর্টে। প্রাক্তন সেনাকর্তা পিকে সান্যাল তার থেকে প্রতিক্রিয়া শোনাবো। কলকাতা পুলিশকে ওরা রিপ্লেস করছে সিআইএসএফ কে দিয়ে। সিআইএসএফ একটা ভালো ওয়েল ট্রেন্ড পুলিশ ফোর্স, ওদের অনেক জায়গায় ডিপ্লয় করা হয়েছে, আর এদের আমরা হয়তো ট্রাস্ট করতে পারি। ওদের যে সিকিউরিটি রিলেটেড কাজ দেবে ওরা করে নেবে। অনেক কন্ট্রোভার্সি জেনারেট হয়ে গেছে যবে থেকে এই কেসটা হলো, ট্র্যাজিক ডেথ of this postgraduate student যিনি মারা গেলেন আর তার উপরে অত্যাচার করা হচ্ছে। এতে আমরা দেখেছি যে পুলিশ যে অ্যাকশনটা নিয়েছে তার মধ্যে অনেক কন্ট্রোভার্সি জেনারেট হয়েছে। তো হয়তো সেই জন্য এই কলকাতা পুলিশকে এখান থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। আরজিকর কাণ্ডে এবার সুপ্রিম পর্যবেক্ষণ। আরজিকর হাসপাতালের নিরাপত্তা সুনিশ্চিত করতে এবার সিআরপিএফ জওয়ানদের মোতায়েনের সিদ্ধান্ত। স্বাধীনতার মধ্যরাতে আরজিকর হাসপাতালে দুষ্কৃতী তাণ্ডব, সেই ঘটনায় একটার পর একটা গ্রেপ্তার হচ্ছে। তবে এবার সেই হাসপাতালের নিরাপত্তা দিতে সক্ষম এবার সিআরপিএফ আধিকারিক। তারা রীতিমতো সেই হাসপাতাল চত্বরে থাকবেন এবং নিরাপত্তা সুনিশ্চিত করবেন। অন্যদিকে চিকিৎসকরা যাতে তাদের কাজ ঠিকভাবে করতে পারে সেই বিষয়টাও পর্যবেক্ষণ করেছেন এবং সুপ্রিম কোর্টের নির্দেশ। এবার সিআরপিএফ আধিকারিক তারা মোতায়েন থাকবে। সিআরপিএফ আধিকারিকরা গোটা আরজিকর হাসপাতাল চত্বরে থাকবেন নিরাপত্তা সুনিশ্চিত করতে। আরজিকর হাসপাতালে এবার নিরাপত্তায় সিআরপিএফ। ইতিমধ্যেই সুপ্রিম কোর্ট সেই নির্দেশ মঞ্জুর করেছে। এবার আরজিকর হাসপাতালে কেন্দ্রীয় নিরাপত্তা। সিআরপিএফ নিরাপত্তায় আবেদন মঞ্জুর সুপ্রিম কোর্টের। আরজিকর কাণ্ডে সুপ্রিম পর্যবেক্ষণ। প্রাক্তন পুলিশ কর্তা অনিল জানা রয়েছেন এই মুহূর্তে টেলিফোন লাইনে। অনিল বাবু, একদিকে আরজিকর হাসপাতালের নিরাপত্তা নিয়ে বরাবরই একটা প্রশ্ন উঠছিল, এবার সেই নিরাপত্তা সুনিশ্চিত করতে সিআরপিএফ মোতায়েনের সিদ্ধান্ত, কি বলবেন? এটা তো রাজ্য সরকারের প্রশাসনিক ব্যর্থতা বলাই যেতে পারে। কেননা এর আগে এমন কিছু নতুন কিছু না। আমরা যখন চাকরি করি, যখন রেপ হয়েছে, মার্ডার হয়েছে, ডাকাতি হয়েছে, ব্যাংক ডাকাতি হয়েছে, সবই হয়েছে, কিন্তু কোনোদিন এই ধরনের সেন্সেশন হয়নি বা কোনোদিন আমাদের কেস হাত থেকে নিয়ে সিবিআই কে দেওয়া, অন্য কাউকে দেওয়া, কোনো লোক ভিকটিম বাড়ি বলো, অপোজিশনই বলো, কেউ অনাস্থা প্রকাশ করেনি। এখন এমন একটা জিনিসটা হলো, প্রথম থেকেই হসপিটাল অথরিটি উইথ ট্রান্সপারেন্সি যদি চলতো তাহলে এই জিনিসটা হতো না, এই হাতের বাইরে যেত না। এখন তো হাতের বাইরে চলে গেছে। এটা প্রথম থেকে একটা কিছু একটা ঘোলাতে ভাব রাখতে গিয়ে এই জিনিসটা খোলাখুলি জিনিসটা চললে তো এরকম এতটা হতো না। ঘটনাটা ঘটেছে, যে ধরনের ঘটনা, এই ধরনের আন্দোলন পরাধীন ভারতবর্ষেও হয়নি। কেন ব্রিটিশের একটা সুবিধা ছিল, দুজন বন্ধু ছিল যাদের আমরা মহান নেতা বলি, সেই দুজন বন্ধু ওদের ছিল। কিন্তু এখানে তো আপামর জনসাধারণ সর্বস্তরের সর্ব ধর্মের এবং বিদেশ সারা পৃথিবী জুড়ে এইটা হয়ে গেছে। কাজেই এই ধরনের সেন্সেশন বুঝুক, যেমন করেছে পুলিশ ডিপার্টমেন্টকে সর্বনাশ করেছে সেটা বুঝুক। বেশ, অনেক ধন্যবাদ অনিল বাবু।
একদিকে স্বাধীনতার মধ্যরাতে আরজিকর হাসপাতাল চত্বরে দুষ্কৃতীর তাণ্ডব। হাসপাতালের ইমার্জেন্সি বিভাগ থেকে শুরু করে হাসপাতালের ভিতরে ভাঙচুর করা হচ্ছে। এবার আরজিকর হাসপাতালের নিরাপত্তা দিতে সিআরপিএফ আধিকারিক মোতায়েন। আরজিকরের প্রাক্তন অধ্যক্ষের ভূমিকায় প্রশ্ন, তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা হচ্ছে এমনটাই বললেন প্রধান বিচারপতি। অধ্যক্ষ এটিকে আত্মহত্যা বলে চালাতে চেয়েছিলেন, এমনকি পরিবারকে মৃতদেহ দেখতে দেওয়া হয়নি। এই অভিযোগগুলি সম্পূর্ণ সঠিক নয়। আইনজীবী এটি পরিষ্কার করেছে যে খুন করা হচ্ছে, এমনটাও জানালেন প্রধান বিচারপতি। প্রথমে এফআইআর এ কি উল্লেখ ছিল, প্রধান বিচারপতি অধ্যক্ষ কি করেছেন, এমনটাও বললেন প্রধান বিচারপতি। একদিকে এফআইআর নিয়ে একাধিক প্রশ্ন, অন্যদিকে এফআইআর এ কি উল্লেখ ছিল সেই প্রশ্নও তুলেছেন প্রধান বিচারপতি। এবার সিবিআই কে দিতে হবে স্ট্যাটাস রিপোর্ট। বৃহস্পতিবারের মধ্যে সিবিআই কে দিতে হবে স্ট্যাটাস রিপোর্ট। ইস্তফার পর কিভাবে আবার অন্য কোথাও যোগ, এমনটা বললেন প্রধান বিচারপতি। একটি ন্যাশনাল টাস্ক ফোর্স গঠন করা হবে। চিকিৎসকদের নিরাপত্তা সংক্রান্ত বিষয়টি অনুসন্ধান করে দেখবে টাস্ক ফোর্স। ইস্তফার পর কিভাবে অন্য কোথাও একটি ন্যাশনাল টাস্ক ফোর্স গঠন করতে হবে। চিকিৎসকদের নিরাপত্তা সংক্রান্ত বিষয়টি অনুসন্ধান করে দেখতে হবে এই টাস্ক ফোর্সকে। এই বিষয়টাও জানানো হচ্ছে সুপ্রিম কোর্টের তরফে। অন্যদিকে সিবিআই কে দিতে হবে স্ট্যাটাস রিপোর্ট এবং যেমনটা বলা হচ্ছে আগামী বৃহস্পতিবারের মধ্যেই এই স্ট্যাটাস রিপোর্ট জমা দিতে হবে সিবিআই কে। ইস্তফার পর কিভাবে আবার অন্য কোথাও যোগ সন্দীপ ঘোষের, সেই প্রশ্ন তুলেছেন প্রধান বিচারপতি। অন্যদিকে এই ঘটনায় একটি ন্যাশনাল টাস্ক ফোর্স গঠন করা হচ্ছে। চিকিৎসকদের নিরাপত্তা সংক্রান্ত বিষয়টি অনুসন্ধান করে দেখবে এই টাস্ক ফোর্স। একদিকে সিবিআই কে স্ট্যাটাস রিপোর্ট জমা দেওয়ার কথা বলা হচ্ছে, অন্যদিকে সুপ্রিম কোর্টের নির্দেশ আগামী বৃহস্পতিবারের মধ্যেই এই স্ট্যাটাস রিপোর্ট জমা দিতে হবে সুপ্রিম কোর্টে। অন্যদিকে সিআরপিএফ মোতায়েন নিয়ে আরজিকরের চিকিৎসকরা তারা কি বলছেন শোনাই। দাবি করেছিলাম কেন্দ্রীয় নিরাপত্তাই দিতে হবে, এই কথা বলিনি। যাই হোক, সিআইএসএফ আসলে সেটাকে আমরা স্বাগত জানাচ্ছি। তার বেষ্টনী দিয়ে দুর্গ বানিয়ে রাখাটা একমাত্র সমাধান নয়। কতদিন সিআইএসএফ থাকবে, কতগুলো জায়গায় সিআইএসএফ থাকবে, এই ঘটনার পরেও গোটা দেশ জুড়ে অনেকগুলো ঘটনা ঘটে গেছে, আপনারা জানেন। মেডিকেল কলেজগুলোতে শাসক দলের উস্কানিতে বিভিন্ন জায়গাতে ডাক্তারদের নিগ্রহের ঘটনা ঘটছে। তাহলে শুধুমাত্র দুর্গ বানিয়ে রেখে তো এগুলো আটকানো যাবে না। ন্যাশনাল টাস্ক ফোর্স, সেন্ট্রাল ফোর্স এগুলো ডিপ্লয় করার চেষ্টা কথা বলেছেন, সেটাকে আমরা স্বাগত জানাচ্ছি। আমরা চাই যে কলকাতা পুলিশ এবং যে স্টেটের যে ব্যর্থতা বারবার আমরা দেখেছি, তার জন্য আমাদের যে সেন্ট্রাল ফোর্স দেওয়ার কথা বলা হয়েছে তাতে আমরা খুশি। কিন্তু সেটা এখন আমরা জানি না যে সেন্ট্রাল ফোর্স কোথায় মোতায়েন করা হবে এবং কতদিন তারা থাকবে, তাদের রোল এক্স্যাক্টলি কী হবে। অন্যান্য হাসপাতালে কি তারা অন্যান্য হাসপাতালেও কি সিকিউরিটি দেবেন? কেন কি নিরাপত্তার অভাব সব হাসপাতালেই আছে।